মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, তারা হালাল জানে, তারা হারাম জানে, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকে। এই মানুষগুলা বড় হলে তারা তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় না, বৃদ্ধাশ্রমে পাঠায় না। বর্তমান সময়ের আধুনিক যুগের কলঙ্কিত এক মানবাধিকার, কলঙ্কিত কারখানার নাম হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে কেউ দান করবেন না, বৃদ্ধাশ্রম কেউ যদি বানাতে চায় আপনারা সাহায্য করবেন না, বৃদ্ধাশ্রম কেউ যদি তৈরি করতে চায় আপনারা কেউ সেখানে দান করবেন না। কারণ ইসলামের কোনো বৃদ্ধাশ্রমের দরকার নাই। বৃদ্ধাশ্রম যদি শহরে, নগরে, বন্দরে গড়ে উঠে তাহলে পরে একটা প্রবণতা সমাজে তৈরি হবে, বাবা মা বুড়ো হয়েছে, বৃদ্ধাশ্রমে রাখতে হবে। এই মেসেজ তৈরি হয়ে যাবে আমাদের মাঝে। তাহলে আপনারা বলবেন তাহলে বৃদ্ধাশ্রম যদি না থাকে, যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার আত্মীয় স্বজন নাই, এমন মানুষও সমাজে আছে, কেউ নাই, তাহলে তাকে কে দেখবে? এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাযিল করে জানিয়ে দিলেন, দীন আল ইসলাম, এটাকে আমি মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে দিলাম। আর পৃথিবীর মানুষের যত সমস্যা, যত রকমের অসুবিধা, যত ধরনের বিপদ আপদ, যত রকমের সমস্যা তৈরি হবে, সকল সমস্যার পূর্ণাঙ্গ সফল সমাধান মহাগ্রন্থ আল কোরআন। বলেন না আল্লাহু আকবার। ইসলামিক স্টেট থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে এরকম যাদের কোনো আত্মীয় নাই, স্বজন নাই, একক, তাকে দেখার কেউ নাই, এতিম অনাথ, রাষ্ট্র তাদের দায়িত্বভার গ্রহণ করবে। তাদের দায়িত্বভার কে গ্রহণ করবে? রাষ্ট্র। চাঁপাইনবাবগঞ্জের কোনো শিল্পপতি, কোনো টাকাওয়ালা চাঁপাইনবাবগঞ্জে একটা বৃদ্ধাশ্রম করবে, বা কোনো অর্গানাইজেশন, কোনো সমিতি, কোনো সংগঠন একটা বৃদ্ধাশ্রম বানাই দিয়ে বলে আপনারা দান করেন, আমরা একটা বৃদ্ধাশ্রম বানাবো, আর ওখানে উৎসাহিত করা হবে যে বুড়া মানুষগুলোকে এখানে নিয়ে এসে রাখেন, অথবা তারা টাকার বিনিময়ে রাখবে, বিজনেস করবে। আর ছেলে বড় অফিসার, ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের বউ বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সময় নাই মা বাবাকে দেখার, তাই তারা তাদেরকে মা বাবাকে টাকা দিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই কথা ইসলাম বলেছে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো তো? বিষয়টা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন? অতএব বৃদ্ধাশ্রম ইসলামের সাথে সাংঘর্ষিক, পাবলিকভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব। ওই মানুষগুলোর জন্য তাদের কেউ নাই। ভাইয়েরা আমার, সুতরাং মাদ্রাসায় যদি আপনার সন্তানকে পড়ান, এই কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনি আপনার সন্তানকে দান করেন, আপনার সন্তান আল্লাহর ভয়ে, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আদেশ করেছি তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে, কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে। আমার মা খালারা বড় খুশি এবার যে হুজুর এবার মা খালাদের ওয়াজ শুরু করেছে, ঠিক না? ঠিক। মাগো, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনার সম্পর্কে বলছেন, মায়েরা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে, অফিসালু ফি আমাইন, 2 বছর ধরে তারা তাদের স্তন তার সন্তানকে পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার কুদরত দিয়া মায়ের শরীরে সন্তানের জন্য খাবার ফিট করে দিয়েছেন। এই 2 বছর ধরে এই সন্তানকে মা দুধ পান করান, যা আমরাও পান করেছি। চিরকৃতজ্ঞ মায়ের কাছে আমরা। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুতরাং মানুষেরা যেন আমার, মানে আল্লাহ বলছে, আমার কৃতজ্ঞশীল হয় এবং তাদের পিতামাতার কৃতজ্ঞশীল হয়, পিতামাতার প্রতি আনুগত্যশীল হয়, আর আমার নিকটেই তাদের
প্রত্যাবর্তন স্থল। বলেন না সুবহানাল্লাহ। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। একটুখানি কওনা কথা মা গো মা, একটুখানি কওনা কথা আশি নয়ন জলে। কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মা গো, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে। তোমায় ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না মা এই দুনিয়ার পরে। ঠিক না ঠিক না? তোমায় ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না মা এই দুনিয়ার পরে। ও দয়াময় আমার মাকে, ও দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে। লিল্লাহে তাকবীর। সুতরাং ভাইয়ের আমার, এই মা বাবা যাদের নাই তারা সবচাইতে নিয়ামত হারা। বলেন কথা ঠিক না বেঠিক? মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তান আপনার পা মুছে দিবে। আপনার সন্তান আপনার অসুখ বিসুখ হলে দৌড়ায়া দৌড়ায়া আগে চিকিৎসার ব্যবস্থা করবে। বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কি গো ভাই, আমি কি ভুল বলছি নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গাজীপুরে রমজানের কয়েকদিন আগের ঘটনা। ঢাকা গাজীপুরে এক সন্তান, মাদক মদ্যপায়ী এক সন্তান, এই কুলাঙ্গার মদের টাকা, ওই গাঁজার টাকা বাপ মায়ের কাছ থেকে ছায়া ছায়া নিয়ে যায় আর খায়, কিনে কিনে খায়। মা প্যারালাইসিসের রুগী, বয়োবৃদ্ধ মা। এই শয়তান মা বাবাকে জোর জবরদস্তি করে টাকা নেয়। মায় নিজেই অসুস্থ, মা একদিন টাকা দিতে পারেনি, একদিন আর টাকা দিতে পারেনি বা দেয়নি, যেটাই হোক। তখন এই প্যারালাইসিস মায়ের পায়ের উপরে পা দিয়ে পাটাকে থেতলায়া দুমলায়া মুচড়ায়া পাটাকে একবারে ইনজুরি করে দিয়েছে, আরো বেশি ইনজুরি করে দিয়েছে। এই দৃশ্য মহল্লাবাসী এলাকাবাসী দেখেছে। দেখার পরে ওকে ধরেছে সবাই মিলে, ওই যুবককে, ওই নেশাগ্রস্ত যুবককে সবাই মিলে ধরে তার মাজা পর্যন্ত তাকে মাটির মধ্যে পুঁতেছে। পোতার পরে স্যান্ডেল জুতা যে যা পারছে তাই দিয়ে তাকে চড় থাপ্পড় এবং তাকে শাস্তি দিয়েছে। বলেন ঠিক না ঠিক? ঠিক করেছে কিনা? এটা ঠিক করেনি? এটা একবারে ঠিক উপযুক্ত শাস্তি তাকে দিয়েছে। সুতরাং শুরুতেই বলছিলাম, সন্তান পিতামাতার অধিকার পালন করবে, কিন্তু সন্তানকে ভালোভাবে গড়ে তোলাও পিতামাতার বড় দায়িত্ব। সন্তানকে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। বাবা মা যখন সন্তানকে এই দিনের শিক্ষা দিবে, এই সন্তান কোশ্চিন কালেও নিশার টাকা বাপ মায়ের কাছে চাইতে পারবে না। কি পারবে ভাইয়ের আমার? কোশ্চিন কালেও মা বাবাকে আলাদা করে দিয়ে বলবে না, তোমাকে আমি খাবার দিতে পারবো না, তোমাকে আমি ঈদের বাজার করে দিতে পারবো না, তোমাকে আমি কাপড় দিতে পারবো না। এই কথা কোশ্চিন কালেও বলতে পারে না। গত 2 দিন আগের ঘটনা, ঈদের পরের ঘটনা। আপনার জমি জায়গা বন্টন করতে যে একটু কম বেশি হয়েছে, ছেলে বাপের একটা কবর তাদের ডিহিতে করা, তাদের ভিটাতে বাপের কবর দেওয়া আছে। বলছে যে এই কবরটাকে উঠাইয়া জোরে জোরে লাত গুতা মেরে কবরের যে ঘিরা দেওয়া, চারিদিক যে বেড়া দেওয়া হয়, সেকারের বেড়া আমরা বলি,
ওই বেড়াটাকে লাথি মেরে মেরে ভেঙে দিচ্ছে আর বলছে এই কবরটাও আমার অংশের মধ্যে, এখানে কোনো কবর রাখা যাবে না। নিজের বাপের কবর কে গো? কাদের জন্য আমরা এত কিছু করছি বলেন? আপনার এই সন্তান যদি প্রকৃত অর্থে সন্তান না হয়, এই সন্তানই আপনার সবচাইতে বড় দুঃখের কারণ হবে, বলেন ঠিক কিনা? পাড়ার ছেলে পেলে যদি আপনাকে একটা উঁচু নিচু কথা বলে আপনার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার সন্তান যদি আপনাকে উঁচু নিচু কথা বলে আপনার জন্য এটা বড়ই দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে, বলেন ঠিক কিনা? সুতরাং এই সন্তান যেন হয় সোনার মানুষ, এই জন্য এই মাদ্রাসা। আপনারা দিবেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায়? ভাইরা পড়াবেন, কোরআনের শিক্ষা দিবেন? বলেন কারা কারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন? একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা যেন মাদ্রাসায় পড়ায়া তাদেরকে যেন দ্বীন শিখাতে পারি, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা ভুল বুঝবেন না, আমি বলিনি যে কামেল পড়ান, আমি বলিনি MA পাস করান মাদ্রাসা, আমি এটা বলিনি। কোরআনের ন্যূনতম জ্ঞানটা যেন আমরা অন্তত তাদেরকে দিতে পারি। আল্লাহ আমাদের যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।